নামে বুক ভরে যায়, অভাব মিঠাই স্বভাব জাগায় মহা সুখী। নিমাই যখন কান্না করছেন, চোখের জল ফেলছেন, নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করলেন, ভাই তুমি কান্না করছো কেন? এই জগৎ সংসারে তোমার কিসের অভাব আমাকে বলো। তখন নিমাই কি বলেছিলেন? অভাব না থাকিলে কেউ কাঁদে না রে, অভাবে পড়িলে সকলে কাঁদে ভাই রে, অভাব না থাকিলে কেউ কাঁদে না রে। অভাবে পড়িলে সকলে কাঁদে ভাই রে, অভাব না থাকিলে কেউ কাঁদে না। আজকে মানবের মধ্যে কিসের অভাব? টাকা পয়সার নয়, বাড়ি গাড়ির নয়, ধন সম্পদের নয়, ঐশ্বর্যের নয়, একটা জিনিসের বড্ড অভাব, সেটা হচ্ছে ভক্তির অভাব, ভাবের অভাব। সে অভাবটুকু পূরণ করার নিমিত্তার্থে আমাকে সংসার ছেড়ে সন্ন্যাসে যেতে হবে, আমাকে নাম বিলাতে যেতে হবে। মানবের ভেতরে যে প্রকৃত অভাব, সে অভাবটুকু আমাকে দূর করতে হবে। নামে বুক ভরে যায়, অভাব মিঠাই। নামে বুক ভরে যায় কাদের? যারা ভক্ত। মশ্চিত্ত মদগত প্রাণা বোধন্ত পরস্পরম কথন্ত সমাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। গীতার 10ম অধ্যায়ে এই 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভক্তের প্রকৃত আহার কি, ভক্তের প্রকৃত খাদ্য কি। এই শ্লোকের মধ্যে ভগবান বলে দিয়েছে, যারা প্রকৃত ভক্ত তারা কি আহার করে আনন্দ পায়। প্রত্যেক দিন তো 3 বেলা অন্ন গ্রহণ করে আমরা পেটের ক্ষুধা নিবৃত্তি করছি, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা এই নামের সুধা পান করে বড়ই তৃপ্তি লাভ করেন, বড়ই আনন্দ পান। এই যে গীতার এই শ্লোকে বলতে বলছেন, মশ্চিত্ত মদগত প্রাণা। যাদের চিত্ত, যাদের মন আমাগত, মদগত প্রাণ। এই সংসারে আমরা দুঃখ পাচ্ছি কেন? হাজার ধন সম্পদ থাকলেও আমরা কেন কষ্ট পাই, আমরা কেন দুঃখ পাই? চৈতন্য চরিতামৃতের মধ্যে বলা আছে, যাদের মন কৃষ্ণন্মুখী নয়, যাদের মন নামমুখী নয়, শত থাকলেও তারা সংসারের মধ্যে দুঃখে থাকে, কষ্টে থাকে। আর যাদের মন কৃষ্ণন্মুখী, যাদের মন নামমুখী, জড়জাগতিক শত কষ্ট থাকলেও ভেতরে একটা তারা পারমাত্মিক আনন্দ লাভ করে। এই জন্য মশ্চিত্ত মদগত প্রণব বোধন্ত পরস্পরম। যাদের মন আমাগত, যাদের মন নামগত, তারা পরস্পর পরস্পরের সাথে মিলিত হয়, আমার গুণকীর্তন করে, আমার নামের সুধা পান করে তারা পরমানন্দ লাভ করেন, পরমা শান্তি লাভ।